চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় শক্তিশালী সিন্ডিকেট, নার্স, কর্মচারী আর দালাল মিলে গড়ে উঠেছে অসাধু চক্র, যারা বিভিন্ন প্রাইভেটে রোগী ভাগিয়ে নেওয়া থেকে ওষুধ চুরি সবকিছুর সাথে জড়িত। রোগীদের নির্দিষ্ট ফার্মেসিতে নিয়ে আদায় করছে গলা কাটা দাম। সব জেনে শুনেও নীরব মেডিকেল প্রশাসন। অন্যদিকে আইনি সীমাবদ্ধতার কথা বলছে পুলিশ। চট্টগ্রামের সবচেয়ে বড় এই হাসপাতালে সেবা নিতে আসেন বিভিন্ন জেলার হাজারো মানুষ। ১৩০০ শয্যা রয়েছে এখানে, কিন্তু ভর্তি থাকেন ৪ থেকে ৫ হাজার রোগী। প্রয়োজনীয় জনবল না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এই সুযোগে তৈরি হয়েছে অসাধু সিন্ডিকেট। বিভিন্ন নিয়মের অভিযোগে গেল বছর মেডিসিন ওয়ার্ডে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। বরাদ্দ ও সরবরাহ থাকলেও রোগীকে ওষুধ না দিয়ে তা পাচার করা হয়, এমন অভিযোগে ওয়ার্ড ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে দুদক। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিয়ে দুজনকে বদলি করে অন্য ওয়ার্ডে। এই দুইটা আমি লিখছি, তো এগুলো আমি একটা জুনিয়র মেয়েকে দিয়ে লেখাইছিলাম। কিন্তু ওই প্রেসক্রিপশনেতে এই ওষুধটা নাই। ওষুধ চুরি, রোগী ভাগিয়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগ নার্স, আউটসোর্সিং কর্মচারীদের একটি অংশের বিরুদ্ধে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর মেডিকেলের আশেপাশের অর্ধশত ফার্মেসির শতাধিক দালাল রোগীদের নির্দিষ্ট ফার্মেসিতে নিয়ে আদায় করছে বাড়তি দাম। কিছু দালাল আমাদের ভিতর থেকে বাইরে নিয়ে যায়, বলছে এখানে আসো, মেডিসিনের মূল্য কম পাবে। দেখা যায় কি মেডিসিন নিতে গেলে আমাদের জন্য প্রথমে ১২০০ টাকা, ১০০০ টাকা নিয়ে ফেলে। মেডিকেলের ওয়ার্ডের সামনেই একজন রোগীর ব্যবস্থাপত্র দেখছে দুজন। ক্যামেরা দেখেই সরে যান তারা। আমি যখন ওষুধের জন্য উনি কি আমার হাত ধরছে, তাকে আসেন, এখানে ডাক্তারের দোকান আছে। অভিযোগ আছে রোগী ভাগিয়ে নেওয়ার জন্য দালালদের দেয়া হয় কমিশন। প্রায় ৩০০ থেকে ৪০০ দালাল এই বছর ধরা হয়। নার্স, তারপর হচ্ছে কর্মচারী যারা, যখন আমার কাছে এটা রিপোর্ট হয়, তখন আমার কাছে যদি এটা এভিডেন্স আকারে আসে, তখন আমি সাথে সাথে এদেরকে পানিশমেন্ট দিই। আইনি সীমাবদ্ধতায় দালালরা জরিমানা ও সাজা ভোগের পর আবারও একই অপরাধে জড়াচ্ছে। দালাল কিন্তু কেউ পরিচয় বহন করে না, তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে প্রমাণ হয়। সুতরাং এইভাবে তালিকা করে ওইভাবে কাজ করা হয়নি। তবে অন স্পটে যাদেরকে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ততা পেয়েছি, তাদেরকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। ওষুধ ও অন্যান্য চিকিৎসা উপকরণ চুরির অভিযোগে গত বছর গ্রেপ্তার করা হয় ৯৫ জনকে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।